হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি এগ তরকার রেসিপি নিয়ে। সবাই তো বাড়িতে নানা রকমভাবে বানাও, তো আমি জাস্ট এইভাবেই বানাচ্ছি, সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি তরকার ডাল আর রাজমা ডাল কিছুটা নিয়ে ওটাকে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে তাতে বেশ কিছুটা রসুন ফোড়ন দিলাম। রসুনগুলো বেশ লাল লাল করে ভাজার পর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো আদা। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। এগুলো বেশ ভালো করে ভাজার পর তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কেটে রাখা পেঁয়াজ। ভালো করে ভাজার পর তারপর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। এরপর এতে দিয়ে দেবো একটু লবণ, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে গুঁড়ো, আর তারপরে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ। তারপর এগুলো খুব ভালো করে আমি কষাতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি 5টা মতো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেগুলো এবার দিয়ে দিচ্ছি এখানে। ডিমগুলো খুব ভালো করে ওই পেঁয়াজ বা মশলাগুলোর সাথে আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই সিদ্ধ ডালটা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ জলটা। এখানে আরেকটু আমি জল অ্যাড করব, কেন এটা একটু বেশি ঘন হয়ে গেছে। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো। ঢাকনা খুলে মাঝে মাঝে এটা নাড়াচাড়া করে নিতে হবে, কেন কি তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিলাম অল্প চিনি। সবশেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি, আর বেশ খানিকটা কাসুরি মেথি। আর সবশেষে দিলাম বেশ খানিকটা বাটার। ব্যাস, আর কি এবার ঢাকা দিয়ে দেবো। রেডি হয়ে গেল আমাদের এগ তরকা। তোমরা কে কীভাবে তৈরি করো আমাকে জানিও কিন্তু।